ভাঙড়ে, সেখানে পঞ্চায়েতের ভোটের ছবি আবারও এই লোকসভাতে। সাতুলিয়ায় রাতভর উত্তেজনা, সংঘর্ষ, বোমাবাজি। এদিকে ভাঙড়ের অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করলো নির্বাচন কমিশন। এবং শুধুমাত্র ভাঙড়েই না, আপনারা জানেন কুলতলিতে সেখানে ইভিএম পুকুরে ফেলে দেওয়া হয়। বিকল্প ইভিএম এনে ইতিমধ্যেই সেখানেও ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। সুতপা সেন আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুতপা, নির্বাচন কমিশন একদিকে যেমন অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে, অপরদিকে বিকল্প ইভিএম এনে সেখানেও ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে কুলতলিতে। একদমই তাই। দেখো, কুলতলি থেকে ইতিমধ্যেই রিপোর্ট এসে গেছে এবং সেখানে যেটা জানানো হচ্ছে যে সেক্টর অফিসার তিনি যখন নিয়ে যাচ্ছিলেন, অর্থাৎ ইভিএম নিয়ে যাচ্ছিলেন, সেই সময় গ্রামবাসীরা তাকে ঘিরে ধরে এবং তাদের অভিযোগ ছিল যে টিএমসি তাদেরকে ভোট দিতে যেতে দিচ্ছে না এবং সেই কারণে ওই ইভিএম এবং ভিভিপ্যাট তারা ছিনিয়ে নিয়ে পুকুরে ফেলে দেয়। কারণ তাদের বক্তব্য ছিল যে যখন আমরা ভোট দিতেই পারবো না তখন ভোট গ্রহণই করতে দেব না বলে তারা ছিনিয়ে নিয়ে ফেলে দেয়। এবং ওই যে বুথ বা ওই কেন্দ্রে যেখানে গণ্ডগোলটা হয়েছে সেইখানে কিন্তু নির্বিঘ্নেই ভোট চলছে বলে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। অন্যদিকে ভাঙড়ের যে ঘটনা সম্প্রতি, যেখানে দুটো বোমা উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে, সঙ্গে সঙ্গে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। কি হয়েছিল এক্স্যাক্টলি সেটা তারা জানতে চেয়েছেন এবং কি অ্যাকশন নেওয়া হয়েছে সেটাও জানাতে হবে। এবং সেখানে ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জও করতে হয়। অনেক ধন্যবাদ সুতপা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।